الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সোহবতে কোরআনের সোহবতে দ্বীনি মাজমায়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকুর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়ে ভক্তি নিয়ে সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী মুস্তাফা নবী মুজতবা শফিয়ে আযম নবী আকরাম সরওয়ারে দো জাহান খাতামুন নবিয়্যিন সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সুপরিচিত আয়াত সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াত, সেটা বিষয় কর্তৃপক্ষ থেকে আমাকে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কথা বলবো। সেটা হলো পিতা মাতার বিশেষ হক, যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি যে সন্তান হিসাবে পিতামাতার হক কি রয়েছে। আমি একজন সন্তান, তো পিতামাতার ব্যাপারে আমার কি দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা আমি যথাযথ পালন করি কিনা।
পিতামাতার বড় দায়িত্ব, বড় একটা কর্তব্য সন্তানের উপর। আমরা কোরআন হাদিস গবেষণা করে পিতামাতার হক রয়েছে 14টা। একটা সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে 14টা। জীবিত থাকলে 7টা, মরে গেলে 7টা। তাহলে সন্তান পিতামাতার দায়িত্ব আদায় করতেই থাকবে। এখান থেকে সরে এসে একজন সুসন্তান হিসাবে নিজেকে চিহ্নিত করতে পারে না। এখান থেকে নিজেকে দূরে রেখে একজন ভালো সন্তান হিসেবে নিজেকে পরিচয় করাইতে পারে না। এজন্য সন্তানের 14টা হক আমাদেরকে আদায় করার জন্য যত্নবান হতে হবে। আজকের আলোচনার থেকে আমরা 7টা হক বলবো যাদের পিতামাতা হায়াতে আছে। যাদের পিতামাতা আমাদের হায়াতে নাই, তো আমাদের আরো 7টা হক আছে। এই কাজগুলো আমরা আদায় করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকেরই পিতার সুসন্তান হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। হায়াতে থাকলো 7টা কাজ করলাম, আমাদের পিতামাতা হায়াতে নাই, তো আমরা 7টা কাজ যত্ন সহকারে করলাম, তো ইনশাআল্লাহ আমি সন্তান হিসাবে একজন সুসন্তান হিসাবে গণ্য হব। আর সুসন্তান সমাজের প্রত্যেকটা কাজের জন্য এটা জরুরি। সমাজ উন্নয়নের জন্য, ফ্যামিলি উন্নয়নের জন্য, সমাজের নীতি নৈতিকতা কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, প্রত্যেকটা এরিয়ার জন্য সুসন্তান জরুরি। আর আমাদের সমাজে সুসন্তান নাই বলেই আজকে আমাদের সমাজের অধপতন। আজকে আমাদের যুবকরা কেউ আর্জেন্টিনার ভক্ত, আমাদের যুবকরা কেউ ব্রাজিলের ভক্ত, অথচ যুবক কোরআনের ভক্ত হবে, যুবক ভক্ত হবে আমার রসুলের, যুবক ভক্ত হবে ইসলামের। কথা কোন ঠিক না বেটি? এই কথা বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি একজন পিতা হিসাবে সন্তানের কিছু দায়িত্ব আদায় করছি কিনা। আমার দায়িত্বটা যদি আমি পরিপূর্ণ আদায় করে থাকি, তাহলে সন্তান পিতার হক আদায় করতে বাধ্য। কিন্তু আমি সন্তানের দায়িত্বগুলো আদায় করি নাই, কিন্তু আমি হুজুরদেরকে বলতে থাকি, হুজুর পিতামাতার হক নিয়ে কথা বলেন, পিতামাতার দায়িত্ব নিয়ে কথা বলেন, কিন্তু আমি একজন পিতা হিসাবে সন্তানের দায়িত্বগুলো আদায় করি নাই। সন্তানেরকে যে দিক নির্দেশনা দেওয়ার দরকার ছিল এগুলো আমি আদায় করি নাই, অথচ আমি সন্তান থেকে আমার দায়িত্বটা পাওয়ার জন্য বসে আছি। কথা কোন ঠিক না বেটি? সমাজে আমাদের এটা হলো বড় সমস্যা। এই সমস্যার কারণে প্রত্যেকটা সন্তান ভিন্ন পথে যাচ্ছে। সন্তান কোরআন বাদ দিয়া, নবীজির দিক নির্দেশনা বাদ দিয়া ভিন্ন দিকে যাচ্ছে। কেন? আমি সঠিক সময় সন্তানকে সুপথ দেখাই নাই, কোরআনের পথ দেখাই নাই, কোরআনের রাস্তা দেখাই নাই, নীতি নৈতিকতার রাস্তা দেখাই নাই। এজন্য সন্তান বড় হওয়ার পরে সন্তান আমার হক আদায় করার ব্যাপারে সে এখন যত্নবান নয়। এটা হলো জরুরি বিষয়। এজন্য আমরা প্রথমে শুনবো আমাদের হকগুলো আদায় করা সঠিক মতো হয়েছে কিনা। যদি তা না হয়ে থাকে তো আমাদের হকের ব্যাপারে আমরা যত্নবান হব, কোন ইনশাআল্লাহ। তারপরে আমরা আর কিছুক্ষণ কথা বলবো সন্তানকে নিয়ে, যে সন্তান তোমার পিতামাতা তোমার জন্য আল্লাহ তাআলার পরেই সবচেয়ে বড় অভিভাবক। পিতামাতা আল্লাহ তাআলার ইবাদত আর দাসত্ব গোলামির পরেই সবচেয়ে বড় অভিভাবক হলো তোমার পিতামাতা, সবচেয়ে বড় পীর হলো তোমার পিতামাতা, সবচেয়ে বড় গার্ডিয়ান হলো তোমার পিতামাতা। তাই পিতামাতাকে শ্রদ্ধা করে পিতামাতার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ আদায় করে সামনের দিকেই চলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আসুন প্রথমে আমরা আমাদের দায়িত্বের মধ্যে কিছু অবহেলা হয়েছে সে কথাগুলো আমরা বলি। দেখেন, প্রথমে দেখেন, আমার সন্তানকে আমি যখন জন্মগ্রহণ করলো তখন সন্তানের সুন্দর একটা নাম সিলেক্ট করা, এটা আমরা ইমাম সাহেব খতিব সাহেবের কাছে যাইয়া সুন্দর একটা নাম সিলেক্ট করি। 7 দিনে আমরা আকিকা দেই, যদি 7 দিনে না পারি পরবর্তী সময়ও দেই। তারপরে আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া,
সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, যেটাকে ফরায়েজ ইলম বলা হয়। আমি প্রাথমিক ইলম যেটা ফরজ, সেটা আমার সন্তানকে শিখাইতে হবে, সেটার ব্যাপারে আমরা যত্নবান নয়। আজকে আমার সন্তানকে আমি নাক শিখাই কোলের মধ্যে নিয়ে, এটা নাক, এটা গাল, এটা কপাল, এটা চোখ, এটা ভুরু, বলেন শিখাই কি শিখাই না? আমার সন্তানকে কোলে নিয়ে আদর করি আর এগুলো শিখাইতে থাকি, কিন্তু সন্তানকে আমি শিখাই না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা আমার সন্তানকে আমি শিখাই না, যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা। এ কথা আমার সন্তান যখন কথা বলা শুরু করে তখন আমি শিখাই না। আমাদের জন্য এটা আফসোস হয়ে যায়, সন্তানকে আমি কেজিতে ভর্তি করায় দেই, সন্তানকে আমি বিভিন্ন রকমের পড়াশোনার জন্য ব্যস্ত করাই দিই, আর শিখাই যে টাকা ইনকাম করতে হবে, ভালো করে টাকা ইনকাম করতে হবে। এজন্য সন্তান টাকা ইনকাম যেখানে দেখে সেখানেই দৌড়ায়। কেন? তাকে দুনিয়ার চাকচিক্য এটাই তাকে শিখায় দেওয়া হয়েছে। মানবতা, মানুষত্ব, তাকে জবাবদিহিতামূলক জীবন, এগুলো কোনোটাই শেখানো হয় না। এজন্য সন্তান শুধু টাকার পিছনে পড়ে। এক পর্যায়ে যাইয়া মাসে 3 লাখ করে বেতন পায়, বিরাট বড় চাকরি। এবার দেখে যে আমার বাপ মা যদি আমার বাড়িতে থাকে তাহলে মাসে আমার 50,000 খরচ হবে। এই খরচটুকু করার দরকার নাই, আমি তো টাকা ইনকাম করতেছি। এজন্য বাপ মা উভয়কে বৃদ্ধাশ্রমে রেখে আসে টাকা ইনকামের জন্য। এটার জন্য আপনিই দায়ী। কেন? আপনি তাকে কোরআন শেখানোর জন্য, নবীজির হাদিস শেখানোর জন্য, দ্বীনি মাসলা মাসাইলের জন্য তাকে আপনি জরুরি সময় দেন নাই। কথা কোন ঠিক না বেটি? এটা আমরা দিই না। আজকে এটা না দেওয়ার কারণে আমাদের সমাজে দেখা যায় যে এই সন্তান বিরাট বড় শিক্ষিত হওয়ার পরেও এই সন্তান পিতামাতা অবহেলিত তার কাছে। কিছুদিন আগে, 1 মাসের একটু বেশি হবে, আমরা দেখেছি 2টা সন্তান এমন যোগ্য, সচিবালয়ে চাকরি করে, একটা বিদেশে থাকে। তারপরে সে মা মারা গেছে, সেই মা মারা যাওয়ার পরে পচে গলে গেছে, তারপরে সেই বাড়ির থেকে তাকে বের করা হয়েছে। পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়। বলেন কোন আলেমের মা এমন হতে শুনেছেন? কোন হাফেজের মা এমন হতে শুনেছেন? কোন আলেমের মা এমন অবহেলিত হয় আমরা কোনোদিন পেপারেও দেখি নাই, কোনোদিন সোশ্যাল মিডিয়াও আমরা এমন করে শুনি নাই। পৃথিবী যতদিন থাকবে আমার মনে হয় কোন আলেম, কোন হাফেজ, কোন দ্বীনের উপরে চলনেওয়ালা ব্যক্তির পিতামাতা অবহেলিত এরকম আমরা কখনো শুনব না। তাহলে আমার সন্তানকে আমি অবশ্যই দ্বীনি দিক নির্দেশনা দিয়া তাকে দ্বীনের সঠিক জ্ঞানগুলো প্রাথমিক পর্যায়ে তাকে পৌঁছায় দেওয়া, এটা পিতা হিসাবে বড় দায়িত্ব। এটা আপনি আদায় করেন। তারপরে বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ডাক্তার হোক, বড় পদে চলে যাক, কোনো সমস্যা নাই। এই সন্তান ইনশাআল্লাহ এই সন্তান আপনার হক আদায় করবে এবং এই সন্তান আপনাকে এমনভাবে মহব্বত, যত্ন সবকিছু দিয়ে আলাদা করে রাখবে, সেটার ফলাফল আপনি বার্ধক্য যখন পুষবেন তখন পেয়ে যাবে। এই জন্য আপনাদেরকে একটা আমার বন্ধুর কথা বলেই আমি শুরু করি। আমার একজন বন্ধু, একসাথে আমরা অনেক দিন পড়াশোনা করেছি। ঢাকা 2-3টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, বিরাট বড় আলেম। ঢাকায় 2-3টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, বিরাট বড় আলেম। দেখেন ওনার বাপ অসুস্থ, হাসপাতালের বেডে। তা হাসপাতালের বেডে উনি কাপড় পরিবর্তন করায় দেওয়া, হাতে তুলে মুখে খাওয়ায় দেওয়া, সব ধরনের যত্ন 3টা মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী পড়ায় এমন একজন আলেম পরিপূর্ণভাবে করে। তো হাসপাতালে দীর্ঘদিন থাকার পরে এবার বাড়িতে নিয়ে আসছে। আমাকে বলতেছে,
একটা কথা প্রসঙ্গ, ওনার মাদ্রাসার জায়গা কিনতে হবে। আমি বললাম দোস্ত জায়গাটা এত দ্রুত কেমনে হয়ে গেল, এত বড় জায়গা এত দ্রুত হয়ে গেল? বলে এটা আসলে আমার বাপের দোয়া। তো কেমনে হইল? তো এখন বাপের খেদমতের ওই কারগুজারি আমাকে শোনাচ্ছে, বলতেছে ভাই তো আমার বাপ বাড়িতেই থাকে, হাসপাতালে আর কতদিন রাখবো, তো আমি পুরা খেদমত করি। আলেম মানুষ জানে বাপের কদর করা, বাপের স্নেহ করা, বাপকে যত্নবান করা, এটা কত বড় এক আমল, এটা কত বড় আমল। সমস্ত হাদিস আয়াত তাফসীর এই আলেমের জানা আছে, এজন্য খেদমত করতেই থাকে। কিন্তু বয়স্ক হয়ে গেলে বিছানায় বাপ যদি অসুস্থ থাকে দেখবেন একটু রাগ বেশি হয়, রাগটা বেশি থাকে, একটুতেই রেগে যায়, একটুতেই চটে যায়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই একটা বড় মসজিদে। তো ফজরের নামাজের আগে আমার বাপের পায়খানা আমি কাপড় চোপড় সব চেঞ্জ করে দিলাম, নিজে হাতেই সব কিছু ধুয়ে দিলাম। তো একটু দেরি হয়ে গেছে, আমার বাপ আমারে লাগাই দিছে এক থাপ্পড়। বাপ যে থাপ্পড় মারছে, এই থাপ্পড়টা খাইয়া অন্য সন্তান হলে তো মন খারাপ করত, অন্যদিক বিভিন্ন রিয়াকশন নিত, কিন্তু এত জোরে থাপ্পড় মারার পরেও কয় আমার বাপের ওই হাতে আমি চুমা দিয়েছি যে আব্বা তোমার খেদমত করতে যে আমার ত্রুটি হয়ে গেছে, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাকে কোনো কষ্ট না দেই। মুসলমান দিনের কানে শুনবেন, আমার বিশেষ বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছি, একজন আলেমে দ্বীন। উনি তখন বলে দোস্ত আমার বাপের এমন খেদমত করতে যাইয়া আমাকে যখন জোরে থাপ্পড় দিয়েছে, ওই হাতের মধ্যে আমি চুমা দিয়েছি। আমি সমস্ত কাজগুলো শেষ করে 3টা মাদ্রাসায় বুখারী পড়াইয়া আমি আমার দায়িত্বগুলো শেষ করে আবার বাপের কাছে গেছি, যা সালাম দিয়া কপালে চুমা দিয়েছি। আব্বা আপনি মনে হয় কষ্ট পেয়ে গেছেন, ওই কষ্টের ব্যাপারে আপনার কাছে আমি মাপ চাই। আপনি কোনো রকমের কষ্ট পাইলে আমাকে বলবেন, কেন এই হায়াতের সময় আপনার দোয়াটুকু নিয়ে আমি চলতে চাই। এই আলেমে দ্বীন বলেন আমার বাপের খেদমত এমন ভাবে করলাম, গভীর রাত্রে আমি যখন আমার বাপের খোঁজ নিতে গেছি তাহাজ্জুদের সময়, আমার বাপ হাত উঠাইয়া অসুস্থতা অবস্থায় মালিকের দুয়ারে হাত উঠাইয়া বলে, মালিক আমার এই সন্তান 3টা মাদ্রাসায় বুখারী পড়ায়, আলেমে দ্বীন, মাদ্রাসার জায়গার দরকার। আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম রাগের বশত, আমার হাতে চুমো দিয়েছে, আমাকে যেভাবে যত্ন করতেছে, মালিক আমার সন্তানকে আপনি কবুল করে নেন, আমার সন্তানকে আপনি দিনের জন্য কবুল করে নেন। 3 দিনের মাথায় আমার পিতা কবরে চলে গেল, কিন্তু আজকে পর্যন্ত আমার পিতার শোক আমার মাথা থেকে যায় নাই। হঠাৎ করে আমার মাদ্রাসার জায়গার ফয়সালা হয়ে গেল, আজকে কোনো টাকাও দেওয়া লাগলো না, মাদ্রাসায় দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো যোগ্য সন্তান, তার যোগ্য একজন পিতা। সেই পিতার দুয়ার খাতিরে আজকে একজন আলেমে দ্বীন তার ফলাফল পাইল। এজন্য আমরা দেখি কোন জায়গায় বাপ অবহেলিত, মা অবহেলিত, অবশ্যই খোঁজ নিয়ে দেখেন সন্তান ছোটকালে তার থেকে দ্বীনি দিক নির্দেশনা পায় নাই, কোরআনের এলেম পায় নাই, নবীজির হাদিসের দিক নির্দেশনা পায় নাই। এজন্যই দেখা যায় যে পিতা যেমন তার দায়িত্ব আদায় করে নাই, এই সন্তান দায়িত্ব আদায় করতেও রাজি না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ফয়সালা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আপনি ইবাদত করবেন আল্লাহর। বলেন ইবাদত আমরা কার করব? জোরে বলেন কার ইবাদত হবে? আল্লাহর ইবাদত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে, এটা আপনার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহর ইবাদত আর দাসত্ব গোলামির পরেই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার ব্যাপারে তুমি সৎ আচরণ করো। পিতামাতার ব্যাপারে সৎ আচরণ। পিতামাতা যদি কাফের হয় তাকেও কটু কথা বলার সুযোগ নাই। পিতামাতা যদি মুশরিক হয় তারপরও তাকে থ্রেট দিয়ে কথা বলা সন্তানের জন্য উচিত নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফয়সালা, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটা সন্তানকে আমরা বুঝাই,
সন্তানকে কোলে করে নিয়ে তো আমরা বুঝাই না, সন্তানকে আমরা বুঝাই এটা হাত, এটা পা, এটা মুখ, এটা নাক। আমাদের সন্তানকে শিখাইতে হবে বাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এই আয়াতগুলো তুমি মুখস্থ করো, এটা আল্লাহ তাআলার কালাম। সূরা ইখলাস মুখস্থ করায় দেন, সূরা ইন্না আতাইনা মুখস্থ করায় দেন, সূরা ফাতিহা মুখস্থ করায় দেন। বাচ্চা কথা বলা শুরু হলো তো বাচ্চা আল্লাহর কালাম শিখে গেল, কথা বলা শুরু করলো তো একটা হাদিস মুখস্থ করে ফেললো। কিন্তু আজকে আমার সন্তানকে আমি তা না শিখাইয়া ভিন্ন কিছু শিখাই, ভিন্ন পরিবেশে নিয়ে যাই, যার দরুন সন্তান শুধু আপনার বিরুদ্ধে যায় তা না, আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যায়, দ্বীনের বিরুদ্ধে চলে যায়, শিরিকের মতো জঘন্য কাজও করে বসে। কথা কোন ঠিক না ঠিক? জঘন্য কাজ করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, সন্তান যখন দেখে পিতামাতার মধ্যে থেকে একজন বার্ধক্যে পৌঁছে গেছে অথবা উভয়ে বার্ধক্যে পৌঁছে গেছে, ভালো করে চলতে পারে না, ভালো করে ইনকাম করার এখন আর সামর্থ্য নাই, ভালো করে আয় রোজগার করবে ওই পরিস্থিতি এখন আর নাই। কিন্তু আগে এই সন্তানকে মানুষ করার জন্য রাতকে রাত জাগছে, দিনকে দিন পরিশ্রম করছে, সময় অতিবাহিত করেছে এ সন্তানকে মানুষ করার জন্যই। এত পরিমাণ পরিশ্রম করছে যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে যখন সন্তান বিরাট বড় পর্যায়ে চলে গেছে, 7 তলা বিল্ডিংয়ে একেবারে ইউনিট ক্রয় করে নিয়েছে, সেখানে থাকে, বড় চাকরিতে করে, আর আজকে মায়ের কথাও খেয়াল নাই, বাপের কথাও খেয়াল নাই। কেন? বিবি সাহেব এমন এসে গেছে যে বিবি সাহেব ওই বাপ মাওকে নিয়ে তার ফ্ল্যাটের মধ্যে বাপ মাওকে নিয়ে আসবে, এটা মানতে পারে না, এটা মেনে নিতে পারে না যে এই আমার উন্নত পরিবেশে গ্রাম থেকে বাপ আসবে, মা আসবে, এই জায়গায় থাকবে, এটা নিয়ে চলবে, এমন মন মানসিকতাও নাই। মনে হয় বাপ মা ছাড়াই আসমান থেকে মনে হয় এই বিবি নাম ছিল। কি কথা কোন ঠিক না ঠিক? এরকম তো নয়, কিন্তু মানতে পারে না। কি পর্যায়ে যায়? সন্তানকে আমরা যখন বুঝাই না দ্বীনের ব্যাপার, সন্তানকে বুঝাই না নবীজির আদর্শের ব্যাপার, সন্তানকে আমি কত বই পড়াই, কিন্তু নবীজির সিরাতের উপরে একটা বই আর রাহিকুল মাখতুম, এটা যদি আমি সন্তানকে শিখাই দেই, সন্তানকে পড়ায় দেই, তাহলে এই সন্তান এক সময় আপনার জন্য সবচেয়ে বড় রহমত হবে, সবচেয়ে বড় এই সন্তান আপনার জন্য সহযোগী হবে। কিন্তু সেটা আমরা করাই না। সন্তানকে খালি টাকা, সন্তানকে খালি ইনকাম, সন্তানের প্রতি আমরা একটার পর একটা বিষয়গুলো শিখাইতে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা একটাই টার্গেট করি, তোমাকে টাকা ইনকাম করতেই হবে। এই জন্য এই সন্তান ঢাকা বিরাট বড় ফ্ল্যাট নিয়ে থাকে, বিবিকে নিয়ে থাকে, কিন্তু বাপ মাকে কখনো দেখে না। বাপ মা অসুস্থ হয়ে গেছে, রিক্সা চালায়, ইনকাম হয়, আবার প্রতিদিন ইনকাম হয়, শেষ হয়ে যায়। এমন করে চলতে চলতে একদিন মাও অসুস্থ, বাপও অসুস্থ, রিক্সা চালাইতে পারে না, চলাফেরা করতে পারে না, একেবারে ঘরের মধ্যে ধুমড়ে বসে গেছে। সন্তান গার্মেন্টসে বড় পদস্থ চাকরি করে, অনেক টাকা বেতন পায়, কিন্তু বাপ মায়ের অসুস্থর কারণে সন্তানের দিলের মধ্যে ছাড়া দিয়েছে বাপজান। একদিন হঠাৎ করে অন্তরের মধ্যে ছাড়া দিয়েছে। দীর্ঘদিন হয়ে গেল বিবিকে নিয়ে আমোদ ফুর্তি করি, কিন্তু বাপকে দেখতে যাই না, মার কোনোদিন খোঁজ নেই না। হঠাৎ করে সন্তান এবার মনের মধ্যে কি যেন জাগলো, একতা এক্সপ্রেসে টিকিট কেটে দিনাজপুরে এসে নামছে কনকনে শীতের মধ্যে, বাপ মায়ের সাথে দেখা করবে, এবার এসে নামছে। যখন রাত্রে ওই ট্রেনটা যখন নামায় দিয়েছে, কুয়াশা, কঠিন শীত, শীতের মধ্যে একজন রিক্সাওয়ালাকে ডাক দিছে, ও চাচা এই দিকে আসেন, যাবেননি? কয় কোন জায়গায়? 6 নম্বর নিউ টাউন, যাবেননি? কয় ভাড়া কত? কয় রাত্রে তো বাপ একটু বেশি দিতে হয়। কত টাকা দিবে? কয় 50 টাকা দেন। এবার রিক্সায় উঠছে, ওঠার পরে তো বাপ চিনতে পারছে এটাই আমার সন্তান। দীর্ঘদিন পর্যন্ত সন্তানকে আজকে আমি আমার সামনে পাই না,
মানুষের জমিতে কামলা দিয়া একে আমি বড় করছি, মানুষের বাড়িতে শ্রম দিয়া আমি তাকে বড় করছি, এত দূর পর্যন্ত আমি তাকে নিয়ে আসছি। কিন্তু আজকে আমার সন্তান আমারে চিনে না, আমার সন্তান আমারে চাচা বলে ডাক দেয়। মাফলার লাগানো আছে, শীতের পোশাক লাগানো আছে, এইবার তো চিনে না। চলতেছে পেডেল মারতেছে, কিন্তু চোখের পানি দিয়া বাপজান, চোখের পানি দিয়া পেডেল মারে, আর জীবনের কথাগুলো স্মরণ হয়ে যায়, ওই পিছনের জীবনের কথাগুলো স্মরণ পড়ে যায়। আহারে, আমি তো আমার পুরা জীবনের মূল্য দিয়া এই সন্তানকে আজকে এত বড় চাকরিওয়ালা বানাইছি, আজকে সন্তান আমার চাচা বলে ডাক দেয়। এবার সামনের দিকে আগায় না, এবার বলে চাচা আপনি রিক্সা চালাইতে পারেন না, বের হইছেন কেন? কয় আসলে শরীর তো অসুস্থ, অনেক দিন পর্যন্ত অসুস্থ, আমার সন্তান খোঁজ নেয় না, সন্তান আমারে দেখে না, অনেক দিন বাড়িতে বসেছিলাম, অসুস্থতায় শরীর চলে না, কিন্তু টাকা পয়সা না থাকলে খাবো কি, আমার ওষুধ পানি কিনবো কোত্থেকে, আজকে অনেক জুলুম করে বের হয়েছি, এবার তো চলতে পারি না। এবার বলে ও স্যার আপনার পকেটে মোবাইল আছে? কয় হ্যাঁ আছে। একটু মোবাইলের আলো জ্বালাবেন নাকি? কয় আলো জ্বালাইলাম। কি বলেন দেখেন। এবার মাফলারটা খুলছে, খুলে বলে দেখেন তো চিনেন কিনা। এবার দেখে এটা আসলে রিক্সা চালক নয়, এটা আমার জন্মদাতা পিতা। এবার দুকে পড়ে গেছে, পায়ে পড়ে মাপ চায়। ও বাপ, তুমি এত গভীর রাত্রে কেন বের হইছো? কয় বাপ তোমার মা বড় অসুস্থ, উপায় না পেয়ে বের হয়েছি, এই তো হলো আমার জীবনের দশা। তোমাকে আমি এইভাবে উন্নতির পর্যায়ে নিয়ে যাইয়া তুমি আমার এমন অবাধ্য হবে আমি আশা করি নাই। এবার বাপ আর সন্তান দুইজন কোলাকুলি হইছে, চোখের পানি ফেলাইছে। এবার মা দোয়া করছে, পিতা দোয়া করছে, সন্তান তার জীবনের পুরা সুন্দর জীবনটা খুঁজে পাইছে। এটার জন্য আমাকে আপনাকে কোরআনের দিক নির্দেশনার বাহিরে যাওয়া, সন্তানকে মানুষ করা, কোরআন হাদিসের ফর্মুলার বাহিরে যাওয়া, এটাই হলো আপনার জন্য পাওয়া। যদি আপনি আপনার সন্তানকে ছোট থেকেই দ্বীনি দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা সবগুলো দিয়া আপনি একজন বড় ইঞ্জিনিয়ার বানান, দেখবেন এই ইঞ্জিনিয়ার যেই এরিয়ায় থাকবে ইসলামের কাজ করবে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই রকম একজন যোগ্য নেতা বানায় দেন। আপনার সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আপনার সন্তানকে ভালো একজন মুসলমান ডাক্তার বানান, একজন প্রকৌশলী বানান, একজন সায়েন্টিস্ট বানান। ওই সন্তান যেখানেই যাবে ইসলাম তো সামনে রাখবেই, পিতা মাতার কোনোদিন ত্রুটি হতে দিবে না। কথা কোন ঠিক না বেটি? এটা আল্লাহ তাআলার ঘোষণা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে দিক নির্দেশনা দিলেন যে তোমার পিতা অথবা মা অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়েছে, একদম বার্ধক্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মাকে কখনো উফ বলিও না, বাপকে কখনো উফ বলিও না, এবং এমন কোনো কটু কথা বলিও না যার কারণে সে কষ্ট পায়। এমন করে কাজ করলেন যার কারণে আপনি বললেন ইসরে এত কষ্ট, এত ভেজাল, এতটুকুন আপনি বলবেন না, মা তো বলবে পরে, বাপ তো পরে বলবে। তাফসীরে মারিফুল কোরআনে উভয় দিকের কথা বলা হয়েছে যে আপনার দুর্ব্যবহারের কারণে মা বলবে উফ, বাপ বলবে উফ, এটা একটা ধরনের দুর্ব্যবহার। আর একটা হলো আপনি খেদমত করতে করতে ক্লান্ত, এবার বললেন উফ, এমন বলে ফেললেন, এটার জন্য আপনার সব আমল বরবাদ। এটার জন্য আপনি পিতার যেমন অবাধ্য, আল্লাহর রহমত থেকেও দূরে, আল্লাহর রহমত থেকেও আপনি দূরে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। নবীজি বলেন পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতাকে রাজি করতে পারলে আল্লাহ আপনার উপর রাজি হবে। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এখন আমাকে একজন বলে
যুবক বলে, হুজুর আমার পিতামাতা তো সন্তুষ্টি আমি সুদি কারবার করলে, আমার পিতামাতা সন্তুষ্টি আমি যখন এইগুলো উল্টা পাল্টা মারপিট করে এই সেই করে যখন রাজনীতি করি, অনেক টাকা অবৈধভাবে ইনকাম করি, আমার বাপ মা দেখে এতই খুশি। সঠিক পথে চললে খুশি না তো কি করা যাবে? এই খুশি বলতে শরীয়তের এরিয়ার ভিতরে, শরীয়তের এরিয়ার ভিতরে আপনাকে শরীয়তের মধ্যে থেকে পিতামাতার কথাগুলো মান্য করা। যদি আপনার পিতামাতা শরীয়তকে মানেই না, শরীয়তের দিকে চলতেই দেয় না, তাহলে ওই বিষয়গুলো নিয়ে পিতামাতাকে আপনাকে ফলো করতে হবে জরুরি নয়। পিতামাতা আপনাকে নামাজ পড়তে দেয় না, এটা তো সুস্থ পিতামাতা না। যে পিতামাতা আপনাকে সঠিক ইসলামী রাজনীতি করতে দেয় না, তাহলে এটা তো আপনার সুস্থ পিতামাতা না। আপনাকে ইনসাফ, আপনি ন্যায়ের পক্ষে সমাজে কথা বলবেন, এটা করতে দেয় না, তাহলে এটা তো সুস্থ পিতামাতা না। সুস্থ পিতামাতা হইলে তার প্রত্যেকটা কথা মেনে চলবেন, তাকে তার সব কিছু দিক নির্দেশনা মনে চলবেন, তাহলে এই পিতামাতার সন্তুষ্টি আপনাকে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছায় দিবে। কথা কোন ঠিক না বেটি? আমাদের সমাজে এমন পরিস্থিতি হয়ে গেছে, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, এটাই আমরা এখন ঠিক করতে পারি না, এটাই আমরা এখন বুঝতে পারি না, এমন পর্যায়ে চলে যায়। অথচ আজকে আমি সমাজের খোঁজ নিয়ে যদি দেখি, তাহলে দেখবেন যে কার পিতামাতা ভালো আছে, সন্তানের খেদমত নিয়া সন্তানের পক্ষ থেকে কোনো রকমের কষ্ট এ পর্যন্ত পায় নাই, এমন করে খোঁজ নিয়ে দেখেন যে সন্তানগুলোকে পিতামাতা ছোট থেকে নিয়ে ধর্মীয় জ্ঞান, নবীজির সিরাত, নবীজির সুন্নাহ, এগুলো প্রত্যেকটা নীতি নৈতিকতা শিখায় আসছে। আজ দেখবেন তার সন্তানগুলোই বার্ধক্যের সময় তার থেকে সবচেয়ে বেশি সেবা পাচ্ছে, সবচেয়ে বেশি যত্নবান পাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় উদাহরণ। এই জন্য আমি আপনাদের কাছে এই পিতামাতার হক নিয়ে কথা বলতে সবচেয়ে বড় গুরুত্বের কথা যেটা বলবো, সেটা হলো যে আপনি আপনার সন্তানকে ছোট থেকেই নীতি নৈতিকতা শিক্ষা দেন। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, ছোট থেকেই যখন কথা বলা শিখবে, তখন থেকেই আত্তাহিয়াতু, তারপরে দরুদ শরীফ, নবীজির একটা করে হাদিস, তারপরে যখন একটু পড়া শিখবে, তখন আর রাহিকুল মাখতুম, আমার নবীজির জীবনী নিয়ে পড়ান, আমার নবীজির সিরাত নিয়ে পড়ান। এমন করে যদি সন্তান বেড়ে ওঠে, তাহলে আমাদের সমাজে দেখেন না, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, এটা নিয়ে এক পর্যায়ে দুই সন্তানের মাঝে ঝগড়া, এই ঝগড়া গ্রাম পর্যন্ত উতাল পাতাল। কথা কোন ঠিক না বে ঠিক? এই সন্তান আপনার বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা লাগাইছে, এত বড় দোকান, যত বড় দোকানের ছাউনি অত বড় ব্রাজিলের পতাকা, এলাকা জুড়ে পতাকা, বিজাতীয় পতাকা। আমার বাড়ির উপরে আমার সন্তানকে নবীজির সিরাত পড়াইলে কোনোদিন হতো না। আমার বাড়ির ছাদের উপরে আমার দেশের পতাকা উঠতে পারে, না হয় কালিমার পতাকা উঠতে পারে, বিজাতীয় কোন দেশের পতাকা আমার বাড়ির ছাদের উপরে উড়বে না। এটা মুসলমানের সন্তানের, এইটাই থাকবে তার সবচেয়ে বড় বিপ্লব। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু এটা না হয় ভিন্ন দিক গেছে, কেন আমার সন্তানকে আমি বুঝাইতে পারি নাই, আমার সন্তানকে আমি এ পর্যন্ত বুঝাই নিয়ে আসতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, এটা আমার জন্য সবচেয়ে বড় চরম ব্যর্থতা। এজন্য বড় বড় মনীষীরা বলেছেন, সমাজে চার শ্রেণীর লোকের ভূমিকা থাকলে নিঃসন্দেহে ওই এলাকার যুবক, ওই এলাকার লোকেরা সুনাগরিক হতে বাধ্য। চার শ্রেণীর লোকের ভূমিকা থাকতে হবে। এক নাম্বার, মার ভূমিকা। মার ভূমিকা, একজন মা ছোট থেকে যখন সন্তানকে বেড়ে তুলে, তার ভূমিকা থাকে দিনদার বানানো, তাকওয়াবান বানানো, আল্লাহভীতি বানানো। সবচেয়ে বড় মা থেকে যে শিক্ষা গ্রহণ করে, ওটা কিয়ামত পর্যন্তর জন্য সমাজে একেবারে প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা একটা মা আর একটা মা, মার থেকে মা, এমন করে চলতে থাকে। আর যে সন্তান মার থেকে শিক্ষা নেয়, দেখবেন ভুলবে না, যতদিন হায়াতে থাকবে মার কথাকে শিরোধার্য করে রাখবে। আর এই সন্তান যেখানে যাক সফল হবে। আমাদের সবচেয়ে পরিচিত লোক, প্রত্যেকটা মুসলমান আমরা যাকে চিনি,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী শরীফ লেখছেন যে এই বুখারী শরীফের মর্যাদা কোরআনে কারীমের পরে, কোরআনে কারীমের পরে যার মর্যাদা। এই কিতাবের এত মর্যাদা কেন? এটার আলাদা বৈশিষ্ট্য কিছু আছে, ভিন্ন কথা। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী এমনি হয় নাই, মার দোয়া। এ সন্তান জন্ম নিয়ে কিছুদিন পর জ্বর, ওনার জীবনীতে লেখছে কিছুদিন জ্বর এতদিন ছিল, হঠাৎ করে চোখের জ্যোতি হারায় গেল, চোখের জ্যোতি আর নাই, কিছুই দেখতে পায় না। তো মা বিছানায় বসে দোয়া, মা যায় নামাজে বসে দোয়া, নামাজের পরে দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। এক পর্যায়ে মার 6 বছরের দোয়ার বদৌলতে একদিন রাত্রে মা স্বপ্ন দেখে তার মুহাম্মদ, ইমাম বুখারীর নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, এই মুহাম্মদ তার সন্তান চক্ষু ফিরে পাইছে। কোন আল্লাহু আকবার। চক্ষু ফিরে পাইছে। এবার সন্তান চক্ষু ফিরে পাইছে, সন্তানকে এই যে দ্বীনের দিক নির্দেশনার যত বিষয় আছে সব শিখাইতেছে, একটার পর একটা শিখাইতেছে সন্তানকে, একটার পর একটা শিখাইতেছে। সন্তান হেফজ শেষ করলো, প্রাথমিক আরবি গ্রামার পড়লো, তারপরে ফিকহ পড়লো, উসুলে ফিকহ পড়লো, এগুলো সব প্রাথমিক পর্যায়ে শেষ করে এবার ওনার ওস্তাদ আল্লামা হুমায়দির কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে হাদিসের জগৎ, হাদিস সংকলনের কাজে, হাদিসের উচ্চতর গবেষণার জন্য উনি বুখারাত থেকে সমরকন্দের উদ্দেশ্যে রওনা করলেন। এবার যে মা থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের বাপ মারা কি করে? আমাদের বাপ মাকে চেঞ্জ হওয়ার দরকার। পর্দার আড়ালে আমার মারা আছে, আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান ঢাকা যায়, চট্টগ্রাম যায়, কোপাল নাড়ে দিলেন, মাথা নাড়ে দিলেন, চুমা খাইলেন, বাপ ভালো করে যাস, সুন্দর করে যাস, কোনো জায়গায় যেন অসুবিধা না করবি, কারোর সাথে কটু কথা বলবি না, খাবার মতো খেয়ে নিবি, নাস্তা করার সময় নাস্তা করে নিবি, এবার চলে যা। এইভাবে চুমা দিয়ে বিদায় করে দিল। কিন্তু সন্তান রাস্তায় নামাজ পড়বে কিনা বলে না। সন্তান সফরে যাওয়ার সময় কি দিক নির্দেশনা আমার নবীজি দিয়েছে এগুলো কোনোটা দেয় না। সততার উপরে থাকতে হবে, এগুলো কোনোটা দেয় না। 3 বার সূরা ইখলাস, 3 বার নাস, 3 বার ফালাক, এগুলো পরে সন্তান যখন বের হবে ঘর থেকে, সেই সন্তান নিরাপদ থাকবে। এরকম মা আমাদের সমাজে কম। কথা কোন ঠিক না ঠিক? এরকম মা আমাদের সমাজে কম, এমন করে তালিম দেয় না। ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে বলে, বাপ এই যে 2000 দিরহাম তোমার বগলের পকেটে আমি দিয়ে দিলাম, তুমি এবার রওনা করছো হাদিস সংকলনের কাজে, তুমি রাস্তায় যাবা, কোনো সময়ের জন্য কোনো গুনার কাছে যাবে না। গুনাহ আল্লাহর রহমত থেকে দূরে, গুনাহ যে করে সে আল্লাহর মাগফিরাত থেকে দূরে থাকে। গুনাহ তোমার দ্বারা যেন সম্পাদিত না হয়। দ্বিতীয় কথা, সত্য থেকে কখনো পিছপা হবে না, সত্যর উপরে অটল অবিচল থাকবে। সত্য তোমাকে সুপথ দেখাবে, সততা তোমাকে মুক্তির পথ দেখাবে। মায়ের নসিহত, তুমি সততার উপরে থাকবা, কোনো গুনার কাজ করবা না। এই যে যোগ্য মা আর তার যোগ্য সন্তান এবার রওনা করলো, বুখারাত থেকে সমরকন্দে যাচ্ছেন। এবার বিরাট বড় জাহাজে উঠছে। জাহাজে ওঠার পরে এখন পাশের লোক বসে গল্প করে, নুরানি চেহারা, কি সুন্দর চেহারা। বাপ কোথায় যাবা? বলে আমি তো হাদিস অন্বেষণের বড় একটা কাজ নিয়ে, গুরু দায়িত্ব নিয়ে আমি রওনা করছি। আমি সেখানে যাব, হাদিস সংগ্রহ করব এবং সহি হাদিসগুলো জমা করব। এবার বললেন, এত দূর দীর্ঘ সময়ের জন্য যাচ্ছ, তোমার পকেটে কত টাকা পয়সা আছে? দুষ্ট লোক এরা কথা বলে মিষ্টি মিষ্টি, ডাক দিয়া বসায় কাছে, কথা নিয়ে কথা দেয়, প্রাণে মারে শেষে। কথা কোন ঠিক না ঠিক? এটা আমাদের মুরব্বীদের প্রবাদ কথা। দুষ্ট লোক কথা বলে মিষ্টি, এরা ডাক দিয়ে বসায় কাছে, কথা নিয়ে কথা দেয়, কথা দেয়া কথা নেয়, কিন্তু প্রাণে মারবে শেষে। এবার 2000 দিরহাম সাধারণ ব্যাপার না, 2 কোটি টাকা বর্তমান। এত টাকা, এত পরিমাণ অর্থ এই বাচ্চার কাছে আছে, কিভাবে এটা উদ্ধার করা যায়, কিভাবে এটা নেওয়া যায়, এর জন্য পলিসি আটলো। এবার জাহাজের চালকের কাছে যে বলল, আমার 2000 দিরহাম হারায় গেছে। আমরা কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই প্রতিষ্ঠিত পথের উপরে চলতে 4 লোকের ভূমিকা যদি পাওয়া যায়,
সমাজে সুনাগরিক হয়ে গড়ে উঠবে একটা সন্তান, চারটা লোকের ভূমিকা লাগবে। এক নাম্বার, মার ভূমিকা লাগবে। মা যদি সঠিক পথের দিক নির্দেশনা দেয়, মার কোল এটা হলো প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় মার কোল থেকে একটা বাচ্চা নীতি নৈতিকতা শিখে, সত্য কথা শিখে, সত্যের উপরে চলা শিখে, তাহলে এই সন্তান যতদিন হায়াতে থাকে আর কোনোদিন পথভ্রষ্ট হয় না। قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يتحرى الصدق حتى يكون يوم القيامة صديقا। নবীজি বলেন যে তোমরা সততাকে জরুরি করে নাও। সততাকে জরুরি যে করে নেয়, এই সততাই তাকে সোয়াবের দিকে দিক নির্দেশনা দেয়, আর সোয়াব তাকে দিক নির্দেশনা দেয় জান্নাতের। একজন ব্যক্তি যখন সততার উপরে চলে, সততা উপরেই তার জীবনটাকে সাজায় নেয়, কথা বলে সত্য, চলাফেরা সত্য, লেনদেন সত্য, আন্দোলন সত্য, সমস্ত চেষ্টা তার সত্য থাকে, সত্যর বাহিরে যায় না, এই ব্যক্তি দুনিয়ার হায়াত শেষ করবে। নবীজি বলেন কিয়ামতের দিন সে সিদ্দিকদের কাতারে উঠবে। কোন আল্লাহু আকবার। সততার কত বড় গুণ। বিপরীত অংশ হাদিসের নবীজি বলেন ইয়াকুমুল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি কাযযাবা। একজন ব্যক্তি যখন মিথ্যা বলে, মিথ্যার উপরে চলতে থাকে, তার কাজ কারবার সব মিথ্যা, চলাফেরা মিথ্যা, লেনদেন মিথ্যা, সব কিছুই যখন মিথ্যা হয়ে চলে, এবার যখন তার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবচেয়ে মৃত্যুক হিসাবে তাকে উঠাবে। নাউজুবিল্লাহ, বড় ভয়ানক ব্যাপার। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সেই দিক নির্দেশনা মায়ের থেকে নিলেন, সত্যের উপরে চলবা, আর কোনো গুনাহের কাজের জন্য তুমি কাছে ধারেও যাবা না। এবার এই যে বড় বিরাট বড় জাহাজে উঠছে, পাশের লোক বসে গল্প করতেছে, এখন গল্পের প্রসঙ্গে বলেই ফেলছে, জিজ্ঞাসা যেহেতু করছে, বলছে আমার কাছে 2000 দিরহাম আছে। হায় বাবা, এত টাকা, এত টাকাই বাচ্চার কাছে। এবার দুষ্ট লোক এটা কিভাবে উদ্ধার করবে, এবার পলিসি আটলো, এবার চলে গেল একবারে নাবিকের কাছে, যায় বলল আমার 2000 দিরহাম হারায় গেছে। তা আপনি পান নাই? আশেপাশে খুঁজে, কয় না পাই নাই। লোক পাঠায় দেওয়া হলো, বিভিন্ন জায়গায় দেখলো, না টাকা তো পরে নাই। তাহলে এবার প্রত্যেকটা ব্যক্তিকে সার্চ করা হবে, একটা একটা করে সার্চ করবে, দেখি কার কাছে থাকবে। এবার সার্চ করতে করতে আসতেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝলেন এবার আমার থেকে টাকা তো এভাবে নিবে, এরপরে আমাকে চোর সাব্যস্ত করবে। কন্যা আউযুবিল্লাহ। মার কথা স্মরণ হয়েছে, মা বলছে তুমি সত্য কথা বলবা। সত্য বললাম, এ পর্যন্ত বিপদ এসে গেল, তো গুনাহ তো করা যাবে না, কিন্তু কোনো গুনার অপবাদ আমার কাঁধেও নেওয়া যাবে না। যে গুনাহ করে না, গুনার অপবাদ কখনো কাঁধে নেয় না। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় পরীক্ষার পথ। আপনি যখন চলতে থাকবেন সততার উপরে, আপনার উপরে আসবে অপবাদ, আপনার উপরে আসবে তহমত, আপনাকে সেভ করতে হবে। ওই সময় যদি সেভ করতে পারেন, ইনশাআল্লাহ গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলো যে এবার আস্তে আস্তে আমার পর্যন্ত তো বুঝবে, আমি যে পর্যন্ত আছি এ পর্যন্ত এসে সার্চ করবে, তো টাকা তো পেয়ে যাবে, কিন্তু এই টাকা তো আমার, সে উদ্ধার করে নিবে, আমাকে চোর সাব্যস্ত করবে। আমি যে রসুলের হাদিস সংগ্রহ করতে যাচ্ছি, সেই নবীর কোনো কথার মধ্যে ধোঁকা ছিল না, কোনোদিন কাউকে ধোঁকা দেয় নাই, কোনোদিন কারোর সাথে ছলছুতিরি করে নাই, কোনোদিন তার জীবনের কোনো একটা অংশ কারো কাছে অস্পষ্ট নাই। কাফের, মুশরিক, শত্রু
মিত্র সবাই তাকে সত্যবাদী আলামিন বলে উপাধি দিয়েছে। তার কথা আমি সংরক্ষণ করতে যাব, তার কথা আমি লিপিবদ্ধ করতে যাব। এই সময় আমাকে বড় অপবাদের সম্মুখীন করা হলো। এবার ইমাম বুখারী এই বড় টাকার থলেটা নিয়ে পানিতে ফেলাইছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পানিতে ফেলাই দিস। পানিতে ফেলাই দেওয়ার পর এবার তো খুঁজছে। ওই সুন্দর একজন হুজুরকেও একবারে পুরো শরীর সার্চ করছে, করে দেখে না টাকা তো নাই। এবার নাবিক এবং নাবিকের যারা কর্মরত লোক ছিলেন তারা সবাই বললেন, 2000 টাকা তুমি নিয়ে আসছো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখছে এত টাকা? ধমকায় ধুমকায় থ্রেট লাগায়া একবারে বসে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিয়ে কষ্ট করাইলা, ওই তোমার 2000 টাকা। এই জায়গায় যদি কেউ নিয়ে নেয় অবশ্যই তাকে পাওয়া যাবে, জাহাজ থেকে তো কেউ নামে নাই। এবার কি করা যায় বন্ধুরা, দিলের কানে শুনবেন। কিছুক্ষণ পর পরিবেশ ঠান্ডা হয়ে গেল। এবার ওই লোকটা ইমাম বুখারীর কাছে আস্তে আস্তে করে আসলেন। আসার পরে কানে কানে বলে, বাপ জান তোমার কাছে 2000 টাকা আছে, আমাকে বলছিলা। এবার আমি নাবিকের মাধ্যমে পুরা জাহাজটা খুঁজলাম, কিন্তু টাকা তো পাইলাম না, টাকা কি করছো? এবার বড় বড় চোখ করে ইমাম বুখারী বলেন, তুমি আমার থেকে টাকা নিয়া আমাকে চোর বানাইবা? আমি যে নবীজির হাদিস সংরক্ষণ করতে যাচ্ছি, যাকে পৃথিবীর কোনো মানুষ চোর সাব্যস্ত করতে পারে নাই, অপরাধী সাব্যস্ত করতে পারো নাই, তুমি আমার সুকাজের মধ্যে বাধা দিবা, এটা কোনোদিন হইতে পারে না। এই টাকা আমি কিছুক্ষণ আগেই পানির নিচে দিয়েছি। এবার পায়ে পড়ে যায়, ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ভাই, আমি তোমার কদমে পড়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আমি আর জীবনে এমন কাজ করব না। কয় আমার মায়ের শিক্ষা, আমার মা বলেছে মিথ্যা বলবা না, তাই তো আমি সত্যি বলতে যাই তোমার কাছে এমন একটা ষড়যন্ত্রের শিকার হলাম। এবার গুনাহ করতে আমার মা নিষেধ করেছিল, তো গুনাহ তো করবই না, গুনার অপবাদ কেউ দিবে এটাও আমি মানব না। এবার তুমি দোয়া করো আমি যেন নবীজির হাদিস সংকলন করতে পারি, নবীজির হাদিসগুলো আমি জাতির কাছে পৌঁছায় দিতে পারি। ইমাম বুখারীর মা একজন যোগ্য মার দোয়ার কারণে, দিক নির্দেশনার কারণে আজকে সন্তান এত বড় বিখ্যাত যে এমন কোনো মুসলমান নাই ইমাম বুখারীর নাম জানে না। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো মায়ের থেকে পাওয়া সবচেয়ে বড় দিক নির্দেশনা। তাই আমাদের মারা দিক নির্দেশনা সন্তানকে দিবে। এখন কোত্থেকে দিবে? মারই তো কিছু শিখে নাই। আমাদের মাগুলোর নবীজির সিরাত পড়ে না, কোরআনের সূরাগুলো মুখস্থ করে না, তরজমা পড়ে না, তাফসীর পড়ে না। আমাদের মাগুলোর এই তালিম নাই, তো সন্তানকে কি শিক্ষা দিবে? তো যা বুঝে তাই করে, যা বুঝে তাই করে। এবার সন্তান পথভ্রষ্টের পথ বেছে নেয়, এবার সন্তান ফেন্সিডেলের মতো জঘন্য কাজ বেছে নেয়, নেশার মতো জঘন্য কাজ বেছে নেয়। এবার সন্তান নিজের কালচারকে বাদ দিয়া, সেই মুসলমানিত্ব তাহজিব তামাদ্দুন বাদ দিয়া এবার আর্জেন্টিনা আর ব্রাজিলের পিছনে পড়ে। কথা কোন ঠিক না বেটি? এবার দ্বিতীয় লোকের ভূমিকা হলো পিতা, দ্বিতীয় লোকের ভূমিকা হবে পিতা। পিতা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, কোরআন শিখানো, হাদিস শিখানো, নীতি নৈতিকতা শিখানো, যেটাকে আমরা বলি প্রাথমিক এলেম, ফরজ, এই প্রাথমিক এলেমটা তো অর্জন করতে হবে তাকে। প্রাথমিক এলেম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই বিষয়গুলো, শরীয়তের বেসিক বিষয়গুলো, পাক পবিত্র, এগুলো তো জানতে হবে। এগুলো পিতা বিশেষ চেষ্টায় আলেমের কাছে, মাদ্রাসায়, শিক্ষালয়ে নিয়ে যেয়ে তাকে পরিপূর্ণভাবে শিক্ষা দিবে। একজন যোগ্য পিতা, যোগ্য পিতার যদি সেই স্নেহ মায়া মমতা যদি সন্তান পায়, এ সন্তান সুনাগরিক হবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় নাম্বার ভূমিকা হলো একজন খতিবের, ইমামের। একজন যোগ্য খতিব এবং ইমাম যদি সমাজে থাকে, আর তার ভূমিকা যদি হয় দ্বীনি ব্যাপার নিয়া, শরীয়তের দিক নির্দেশনা নিয়া, ও বন্ধু, তাহলে ওই সমাজের কোনো লোক সুনাগরিক না হয়ে থাকতে পারে না। ওই এলাকার প্রত্যেকটা মুসল্লি সুনাগরিক হতে বাধ্য হবে।
একজন আলেম, একজন খতিব ইমাম হিসেবে যেমন নামাজের খোঁজ খবর নিবে, একজন যোগ্য ইমাম যেমন তার নীতি নৈতিকতার খোঁজ নিবে, বিবি পর্দায় থাকে কিনা, সন্তানগুলো কোরআন পড়তে পারে কিনা, মাসলা মাসাইল জানে কিনা, এগুলো সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। ইনশাল্লাহ যোগ্য ইমামের নেতৃত্বে একটা সমাজ মুসলামি সমাজ হইতে বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? আমাদের ডায়াবেটিস এরিয়ায় অনেক পতাকা উঠতো, আমি বিগত বছর দেখেছি। এখন এই বছর আমরা একটা টিম করে বুঝাই যায় যায়, মানে এই যে ব্রাজিলের পতাকাটা ছাদের উপরে উড়াইলেন, কারণটা কি? আর্জেন্টিনার পতাকা যে আপনার বাড়ির সামনে বেলকনিতে দিলেন বিরাট বড় করে, এটার ব্যাপারে আপনার কি মন্তব্য বলেন দেখি? তো 10 মিনিট কথা বলা হয়েছে, 10 মিনিট তাকে কিছু বিষয় নিয়ে শেয়ার করা হয়েছে, ও নিজেই নামাইছে, নিজেই আগুন দিয়ে পোড়ায় ফেলছে, বলছে আর জীবনে এই পতাকা উড়াবো না। তাহলে একজন যোগ্য ইমাম, যোগ্য খতিব এ সমাজের প্রত্যেকটা লোককেই সুনাগরিক করে গড়ে তুলতে পারে, কিন্তু ইমামের ভূমিকা থাকবে ওই রকম যেরকম ভূমিকা আমাদের সাহাবায়ে কেরামের ছিল। ওই ভূমিকাটায় উত্তীর্ণ হতে হবে ইমাম সাহেবরা। কিন্তু ইমাম সাহেবরা টাকা নিল, বেতন নিল আর চলে গেল, নামাজের সালাম ফিরাইলো আর চলে গেল, শেষ। এজন্য আমি আমার সমালোচনা আগে করছি, আমার দায়িত্বটা নামাজ পর্যন্তই নয়, নামাজ তো 10 মিনিট, তারপরে আমার অনেক দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আমি আমার এই জীবনের অল্প সময়ে, ওই যে দীর্ঘ 16 বছর আমি ওই এরিয়ায় থাকি, ডায়াবেটিস এরিয়ায়, আমি বলি দেখেন এমন কিছু লোকদেরকে ডেকে নিয়ে এসে কোরআন শিখাইছি, বলছি আপনাকে কোরআন শিখাবো, শর্ত আমাকে কোনো অর্থ দিতে পারবেন না। এরকম করে ডেকে ডেকে নিয়ে এসে ওদেরকে যখন কোরআন শেখানো হয়েছে, সূরাগুলো মুখস্থ করানো হয়েছে, অর্থগুলো শেখানো হয়েছে, আজকে সেই লোকগুলো আরো লোককে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসে, হুজুরের কাছে যাও, বসো, কোরআন পড়তে থাকো, হুজুরের কাছ থেকে এই বিষয়গুলো নিতে থাকো। এজন্য আমরা যদি একটা কথা বলি তো যদিও তার বিরুদ্ধে যায়, সাথে সাথে মানতে বাধ্য। কেন? এই হুজুর আমার পিতার চাইতো অনেক বড় উপকারী লোক, আমাকে ডেকে ডেকে মাসলা শিখাইছে, আমাকে ডেকে ডেকে কোরআন শিখাইছে। এই জন্য আমাদের এই মহাব্বত কোনোদিন তারা ভুলতে রাজি না। একজন যোগ্য আলেম, যোগ্য ইমাম, যোগ্য খতিব ওই এলাকার পিতা মাতার চাইতেও সবচেয়ে বড় মঙ্গলের কাজ করে দেয়। এই জন্য আমি বলবো আমাদের এই সমাজের ইমাম যারা আছেন তারা এই অন্তত কাজটুকু করবেন, ইনশাআল্লাহ এই সমাজে কোনো মা অবহেলিত থাকবে না, কোনো পিতা অবহেলিত থাকবে না, এই সমাজের কোনো পিতা মাতা লাঞ্ছনার শিকার হবে না, সন্তান কর্তৃক কোনো নির্যাতনের শিকার হবে না। কেন? তাকে কোরআন হাদিসের দিক নির্দেশনা শোনায় দেওয়া হবে। একজন সন্তান আপনি যতই বুঝান, অর্থ করি দেন, ধর্মীয় অনুভূতির মাধ্যমে যেভাবে সন্তান চেঞ্জ হয়, অন্য কোনো কিছু দিয়ে আপনি ওই রকম চেঞ্জ করাইতে পারবেন না। একটাই পথ, সেটা হলো এই পথ। এবার আসুন, 4 নম্বর ভূমিকা হলো একজন যোগ্য নেতা। যোগ্য নেতার ভূমিকার কারণে সমাজের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হয়ে গড়ে উঠবে। নেতা যদি ভালো হয় সমাজ ভালো হবে, নেতা যদি ফেন্সিডেল খোর হয় যুবকরা ফেন্সিডেল খোর হবে। কথা কন, এই আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি অশ্লীল কাজের সাথে জড়িত হয়, সমাজ ওই দিকে ঘুরে যাবে। যোগ্য একজন নেতা পাইলে সমাজ ভালো হতে বাধ্য। এটার জন্য বহুত উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দেই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো সারা পৃথিবীর অর্ধেক পরিমাণ তার শাসন, অর্ধেক পরিমাণ এরিয়া তার নিয়ন্ত্রণে চলে। এই লোককে নামে চিনে কিন্তু চেহারা কেউ দেখে নাই। কেন? চেহারা দেখার সিস্টেম ছিল না, নামে চিনে। এই লোক চলতেছে পাহাড়ের পদদেশে দিয়া, চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন। এবার বিশ্রামের জন্য পাহাড়ের পাশে বসলেন। দেখে যে ডান পাশে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। রাখালের কাছে যে বললেন, ভাই আমি বড় পিপাসিত, তোমার ছাগল থেকে আমাকে দুধ পান করাবে কিনা? এবার রাখাল বলে, পথিক আপনাকে দেখে বড় মায়াই লাগতেছে, আপনাকে দেখে আমার বড় মহাব্বত লাগতেছে,
কিন্তু আমার মালিকের আমি একজন দায়িত্বশীল, কোনো একটা ছাগলের দুধ দহন করে আপনাকে আমি খাওয়াবো সেই অনুমতি আমার না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাখালের মুখ থেকে এমন কথা শোনার পরে কলিজাটা খুশিতে ভরে গেল, আনন্দে ভরে গেল যে আমার এরিয়ায় একজন রাখালের মধ্যে এত বড় তাকওয়া, এত বড় দায়িত্ববান, এত বড় জবাবদিহিতামূলক জীবন গঠন করেছে যে ছাগলের দুধ তার মালিকের অনুমতি ছাড়া আমাকে দিবে না। এবার আস্তে আস্তে করে তার কাছে আগায় গেল, যাই আবার বলে যে আসলে তোমার দিলের কথাটার মুখের কথাটা ঠিক আছে কিনা। এবার দ্বিতীয়বার বলতেছে, দ্বিতীয়বার আবেদন, ও ভাই আমি তো একজন মুসাফির, তুমি একটা ছাগল আমারে বিক্রি করে দাও, তোমাকে মূল্য দিব, চড়া মূল্য দিয়ে আমি ক্রয় করে নিব, এই মূল্য অনেক টাকা দিয়ে তোমাকে আমি ছাগলটা ক্রয় করে নিব। আমি দুধ দহন করে খাইলাম, আমি সাথে করে নিয়ে গেলাম। এবার তোমার মালিক যদি খুঁজে না পায়, বলবা যে ছাগলে ভাগে পাইছে, একটা কিছু বলে দিলেই হবে। এবার তো তুমি অনেক টাকা পাইলা, তোমার উপকার হইল। এ কথা বলতে দেরি, হযরত ওমরকে কড়া জবাব দিতে দেরি নাই। এবার উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, প্রতীক তোমার সাথে আমার কোনো আর কথা হবে না, এবার তুমি তোমার রাস্তা নাও, তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও, তোমার সাথে আমার কথা হবে না। বলো এই জায়গায় ছাগল বিক্রি করে দিলাম। রাখালটা হযরত ওমরকে বলেন, যখন আমি ছাগলটা বিক্রি করে দিলাম, বলেন তো আসমান জমিনের মালিক মাওলা দেখবেন কিনা? হ্যাঁ দেখবেন। তাহলে এই জায়গায় যা ঘটনা ঘটলো আল্লাহ দেখবেন কিনা? আমি আমার মালিকের বড় বিশ্বস্ত মালিককে যদি বলি একটা নয় 4টা ছাগল হারায় গেছে, মালিক বিশ্বাস করবে? ও মুসাফির বলো এই জায়গায় যা ঘটনা ঘটবে হাসরের ময়দানে জবাব দিতে হবে কিনা? আমি আমার জীবনের জবাব দিব মাওলার কাছে। ও প্রতীক তোমার সাথে আমি দুর্নীতি করতে পারি না, তোমার সাথে আমি কোনো বেইনসাফ করতে পারি না, এবার তুমি তোমার রাস্তা ধরো। হযরত ওমর তাকে বুকের সাথে জড়ায় ধরলেন, ধরে বললেন, ভাই আমি সাধারণ কোনো মুসাফির নয়, আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। আমি তোমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এবার শরমে লজ্জে পিছনে যাচ্ছে, আমার শরীরে গন্ধ, আমার শরীরে অনেক দুর্গন্ধ, হুজুর আমারে ধরিয়েন না। কয় তোমার শরীরে গন্ধ থাকুক না কেন, তোমার ভিতরের কলিজাটা আল্লাহর তাকওয়া দিয়ে ভর্তি, এজন্য তোমারই আমি চুমা দিব, তোমারই আমি জড়ায় ধরব। এবার হুজুর ওমর ডাক দিয়ে বলেন, এই যে আমার ইনসাফের কারণে, আমার এরিয়ায় কোরআনের শাসনের কারণে এবার তোমার মতো যোগ্য একজন রাখাল পাইছি, আমি আমার জীবনের জন্য ধন্য। তুমি যদি জান্নাতে যাও, আমারে সুপারিশ করে জান্নাতে নিবে কিনা বলো? আল্লাহু আকবার। একজন যোগ্য নেতা একটা সমাজকে চেঞ্জ করতে মুহূর্তে দেরি লাগে না। তাই আসুন, একজন বাপ মা উভয় মিলা যদি ভূমিকা রাখে কোরআনের, উভয় মিলা যদি ভূমিকা রাখে আমার নবীজির দিক নির্দেশনার, নিঃসন্দেহে যোগ্য নেতা তৈরি হবে সমাজে। কথা বলেন ঠিক না বেটি? ওই সমাজে যোগ্য নেতা তৈরি হলে ওই রকম করে যুবকরা ইসলামের প্রতিভা নিয়া, ইসলামের বিপ্লব নিয়ে সামনের দিকে আগাইলে কোনোদিন কোনো মা, কোনোদিন বাপ সন্তান কর্তৃক নির্যাতনের শিকার হবে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, যখন তোমার পিতা একজন বার্ধক্যে পৌঁছে গেল অথবা 2 জন বার্ধক্যে পৌঁছে গেল, এবার আল্লাহ তাআলা সন্তানকে দিক নির্দেশনা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ। মায়া মমতার জন্য তোমার 2 পরকে তুমি পিতামাতার সামনে নত করে দাও। তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা সব কিছু তোমার পিতামাতার সামনে তুমি এমন ভাবে পেশ করো, পিতামাতার সন্তানের দিক তাকাবে তো চক্ষু শীতল হয়ে যাবে, পিতামাতা সন্তানের দিকে তাকাবে তো মন জুড়ে যাবে। আহারে আমার সন্তানকে এমন বললাম আর এমনটা করলো, এবার ভিতর থেকে দোয়া আসবে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করো। এটাই তখন বের হয়ে আসবে।
এবার মুখ দিয়ে বলতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়তে থাকবে, আয় আল্লাহ আমার ছোট কালে অবস্থায় কোলে করে নিয়ে পিঠে করে নিয়া এক জায়গার থেকে আর এক জায়গায়, এক এরিয়া থেকে আর এক এরিয়ায় এমন করে লালিত পালিত করেছে রে মালিক। এবার আপনার কাছে সুপর্দ করেছি, আপনি ওইভাবে লালিত পালিত করেন। একজন যোগ্য সন্তান, যোগ্য সন্তানের মায়ের খেদমতে এত বড় আমল, এই আমলটা যদি আল্লাহর ওসিলা দিয়ে তুলে ধরে আল্লাহ তার দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। সহিহ হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, হাদিসুল গার, গুহাবাসীর একটা হাদিস। তিনজন ব্যক্তি চলতেছিল, চলতে চলতে পাহাড়ি এরিয়ায় বিরাট ঝড় তুফান, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, তিনজন কোনো মতো যাইয়া একটা গুহায় আশ্রয় নিচ্ছে। গুহায় যখনই ঢুকছে, ঝড়ের প্রকটে উপর থেকে একটা পাথর গুহার মুখে এসে লাগে গেছে। এবার তিনজন মিলে ঠেললে কি এই পাথর সরাইতে পারবে? হায় হায়, কবরে পরিণত হয়েছে, মিনি কবর, মিনি কবরে পরিণত হয়েছে। একটু নিঃশ্বাস আপ ডাউন করার মতো ব্যবস্থা আছে, কিন্তু উপর থেকে গুহার মুখে পাথর এসে পড়লো, কি করা যায় ভাবে। তিনজন মিলে সিদ্ধান্ত নিল, এবার আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ ছাড়া রক্ষা করে নেওয়ার আর কেউ নাই। কেন, তখন তো মেসেঞ্জার ছিল না যে মেসেজ করলাম কেউ চলে আসলো, ফেসবুকে পোস্ট করলাম কোনো লোক কমেন্ট দেখে সাথে সাথে চলে আসলো, অথবা কোনো না কোনোভাবে জানান দিলাম, এরকম কোনো পথ নাই। ঝড়ের কবলে গুহায় যে আশ্রয় নিয়া আর পাথর মুখে এসে পড়ে গেল, এবার আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না বেটি? এই হাদিস যখন আমি নিজে পড়াই এবং পড়াইতেছি, আমি আমার ছাত্রদেরকে পড়াইতে যাই, নিজেকে সবচেয়ে বড় অসহায় মনে করি যে আমার যদি এমন বিপদ হয়, আমার কাছে তো কোনো আমল নাই যে আমল দিয়ে আল্লাহ থেকে আমি আশ্রয় পাবো। সবচেয়ে বড় অসহায় লাগে এই হাদিস পড়াইতে গেলে। এবার তিনজন মিলে মালিকের দুয়ারে হাত উঠাইছে, একজন লোক হাত উঠাইছে, এবার বড় টাকাওয়ালা ছিল সমাজের, অনেক বড় গৃহস্থবান লোক ছিল, এবার হাত উঠাইছে, ও মালিক, আমার বাড়িতে একজন মজদুর কাজ করেছিল, ওই মজদুর টাকা পাইতো 3 কেজি খেজুর, তার মূল্য নেয় নাই, চলে গেছে ভুলে, আমি ওই টাকা দিয়া বকরি কিনেছি, বকরি থেকে বকরির পাল, বকরির পাল থেকে আবার উটের পাল। অনেক দিন পর এই লোক তখন আমার বাড়িতে এসে বলে, হুজুর আপনার কাছে অনেক দিন আগের 3 কেজি খেজুর পাইতাম, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই মূল্যটা আমারে দিবেন। এবার ওই আমি দেখায় দিয়েছিলাম, যতগুলো ছাগল আছে এগুলো তোমার, যতগুলো উট আছে এগুলো তোমার। বলে আমাকে টাকা দিলে আমি চলে যাব, আমি গরিব মানুষ হিসাবে আমার সাথে কোনো পাগলামি করবেন না। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, ও মহারাজ, আমার এলাকার আপনি বড় ধনাঢ্যবান, আমাকে 3 কেজি খেজুর দিলে বড় উপকার হয়, এটার মূল্য দিলেও উপকার হয়, আমার সাথে কোনো দুষ্টামি করবেন না। এবার আল্লাহ, আমি তার দরিদ্রতা বিমোচনের জন্যই, আপনাকে রাজি খুশি করার জন্যই এতগুলো ছাগল, এতগুলো উটের মালিক আমি তাকে বানায় দিলাম। আর তারপর থেকে কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগে নাই, কোনোদিন পরিশ্রম করা লাগে নাই। আল্লাহ, এই আমলটা আপনার জন্য করেছিলাম, এই আমলের ওসিলা করে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। তাকায় দেখে পাথর একটু সরে গেছে, কন্যা আল্লাহু আকবার, পাথর একটু সরে গেছে, একটু পাথর সরে গেছে। এবার দ্বিতীয় জন দেখলো, এবার তো আমার দোয়া ছাড়া আর পথ নাই, আমারও এবার ফরিয়াদের হাত তুলতে হবে, এবার আমাকেও আল্লাহর দরবারে কোনো একটা আমল দিয়া আল্লাহকে ডাকতে হবে। বলেন আমরা যারা বসা আছি এখানে স্টেজে এবং সামনে, বলেন আমরা যদি বিপদের সম্মুখীন হই, আমাদের কোনো আমল আছে? ভাই আমি অসহায়, আমার কাছে এমন কোনো আমল নাই যদি আল্লাহ রক্ষা না করে। কথা কোন ঠিক না বা ঠিক? এবার দ্বিতীয় লোক হাত উঠাইলো, মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, আমার একটা মা ছিল, এমন বার্ধক্যে পৌঁছে গেছে, শরীর হয়ে গেছে পাখির মতো, নিজে চলাফেরা করতে পারে না, নিজে কোনো রকম খানা গ্রহণ করতেও পারে না,
আমার এই জন্ম মাতা মাকে নিয়ে আমি পিঠে করে নিয়ে আপনার ঘর তোয়াব করেছি রে মাওলা। আমি আমার মাকে 40 বছর পর্যন্ত নিজে হাতে উঠাইয়া খাবার দেই। ও আল্লাহ, একদিনের ঘটনা আপনার কাছে তুলে ধরি রে মালিক। আমার সারা দিনের পরিশ্রম শেষ করে আমি দুধ কড়াই করে নিয়ে এসে দুধ গরম করে আমার মার কাছে গেছি খাওয়ানোর জন্য। দেখি আমার মা ঘুমায় গেছে। আমার সন্তানদেরকে খাওয়াই নাই, আমার বিবিকে খাওয়াই নাই, তারা ক্ষুধার্ত। আমার মা ঘুমায় গেছে, আমি দাঁড়াইছিলাম। আমার মা রাত চলে যাওয়ার পরে যখন জাগ্রত হয়েছে, আমার মারে দুধ খাওয়াইয়া তারপরে সন্তান, তারপরে বিবিরে খাওয়াইছি। আল্লাহ এমন করে একদিন 2 দিন নয়, মার খেদমত 40 বছর করেছি। আল্লাহ, মার খেদমত আপনার জন্য করেছি। আপনি যদি কবুল করে থাকেন এই আমলের ওসিলায় আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। এবার দেখে পাথর আর একটু সরে গেছে, আর একটু পাথর সরে গেছে। এবার 3য় জন যুবক, এ যুবক দেখলো এবার আমার কাছে তো কিছুই নাই, এরা 2 জন তো সিনিয়র পারসন, এনাদের আমলগুলো তুলে ধরলো। তো আমার কাছে তো কিছুই নাই, কিন্তু আমার কাছে একটা আমল আছে, কিন্তু আমলটা অনেক লজ্জার, এটা সবাইকে বলা যায় না। কিন্তু আমার মাওলাতে এমন, তার কাছে সব বলা যায়। মাওলার কাছে সব বলা যায়। যা কথা কারো কাছে বলা যায় না, আমার আল্লাহর কাছে বলা যায়। কথা কোন ঠিক না ঠিক? কোনো কথা কারো কাছে বলা যায় না। গভীর রাত্রে হাত উঠান, মাওলার কাছে সব বলা যায়। এবার আল্লাহর কাছে যুবক হাত উঠাইছে। এই শরমের কথা কাউকেই বলি না, কিন্তু আল্লাহ আপনার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার রেজামন্দি পাওয়ার জন্য আমলটা করেছিলাম। এবার মালিকরে ডাক দিয়া যুবক বলে, ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে প্রেম করতাম। আমার চাচাতো বোনের রূপ দেখে, তার আকর্ষণ দেখে আমি ছুটছিলাম। দীর্ঘদিন তার পেছনে ঘুরছি। এক পর্যায়ে আমার চাচাতো বোন বলছে আমার সাথে কন্ট্যাক্ট করতে 100 দিরহাম লাগবে। আমি 100 দিরহাম টাকা জমা দিয়া আমি তার সাথে বিশেষ কাজে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ, কাজ শুরু করার আগেই তোমার ভয়, তোমার হাসরের ময়দানে জবাবদিহিতার ভয়, এই যৌবন সংরক্ষণ করার ভয়। এবার আমি বিশেষ কাজ থেকে নিজেকে বাঁচাইছিলাম। ও মালিক, তোমার জন্য করেছিলাম। ও মালিক, তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম। এবার এই আমলটা যদি কবুল হয়ে থাকে, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ করতে দেরি, দেখে এবার পাথরটা পুরাই সরে গেছে। তাই আমি যুবকদেরকে ডাক দিয়ে বলি, ভাই, তোমার মন চাচ্ছে এবার তুমি চুল সিতি করলা, সিনা টান করে সমাজের মধ্যে ঘোরা শুরু করে দিলা। এবার তোমার যৌবন আছে, তুমি পতাকা উড়াইলা 3 কিলোমিটার। এবার তোমার শরীরে বড় বড় পাওয়ার আর রক্তের জোর আছে। এবার তুমি আর্জেন্টিনার ভক্ত হইলা, এবার তুমি ব্রাজিলের ভক্ত হইলা। তোমার এই জীবনের হিসাব নেওয়া হবে। তুমি যদি ঘুরে আসো আর যদি বলো মাওলা, এগুলো বাদ দিলাম, তোমার কোরআনের প্রেমিক হইলাম, এগুলো বাদ দিলাম, রাত্রে তাহাজ্জুদের জন্য দাঁড়াইলাম, এমন করে একটা যুবক যদি ফিরে আসে, তো নবীজির ঘোষণা, নবীজি বলেন এই যুবকের জন্য বড় অফার। যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন যুবককে ডাক দিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে বড় চেয়ারে জায়গা দেওয়া হবে। কন্যা আল্লাহু আকবার। তো আমাদের যুবকদেরকে আমরা এই দিকে ঘুরাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা নেতা, এই 4 লোকের বড় দায়িত্ব। তারা যদি চায় আমাদের এই সমাজটাকে সুন্দর করব, খুব দ্রুত সুন্দর করা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ভূমিকাটা কম, যদিও আমরা করি, গোছালো করি না। গোছালো ভূমিকা আমরা করি না, আমরা মতনক্য করি। বিভিন্ন রকমের মতনক্যয় আমরা ব্যস্ত হয়ে থাকি। লোকটা ঢুকে পড়লেন, নবীজির মুখোমুখি হয়ে বসলেন, সামনাসামনি বসলেন। নবীজির হাঁটুর উপরে তার 2 হাত রাখলেন। ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়াজা কাফাইহি আলা ফাখিজাই, হাঁটুর উপরে হাত রাখলেন। এবার বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ঈমান কাকে বলে খবর দাও। এবার সাহাবায়ে কেরাম চৌকান্ন, সবাই তাকিয়ে আছে। হায় হায়, এমন অদ্ভুত লোক,
এমন পরিবেশে আসলো, আইসা এবার নবীজিকে জিজ্ঞেস করে ঈমান কাকে বলে বলো। নবীজি বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবীজি বললেন আল্লাহর উপর ঈমান নিয়ে আসা, ফেরেশতার উপর ঈমান নিয়ে আসা, রাসূলগুলোর উপর ঈমান নিয়ে আসা, কিতাব সমূহের উপরে ঈমান নিয়ে আসা, ভালো মন্দ ভাগ্যের উপরে, এটা হলো তকদির, এটার উপরে ঈমান নিয়ে আসা, পুনরায় আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে জীবিত করবেন, এটার উপরে ঈমান নিয়ে আসা। এটা যখন বলে যখন থামলেন, এবার ওই আগন্তুক লোক বলে সদাক্তা, আপনি ঠিক বলেছেন। সবাই আমরা আশ্চর্য হয়ে গেলাম। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই আশ্চর্য, জিজ্ঞাসা করে আবার সত্যায়ন করে, জিজ্ঞাসা করে বোঝা যায় জানে না, সত্যায়ন করে বোঝা যায় ভালো জানে। কি বিপাকে পড়লাম আবার। এবার বলে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে বলো। এবার নবীজি বলেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো একতার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলাম হলো একতার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সময় হলে হজ করা, রমজান শরীফের রোজা রাখা। এবার বলেন সাদাক্তা। এবার জিজ্ঞাসা করে এই আগন্তুক ব্যক্তি ইয়া মুহাম্মদ মাতা সাআ, কখন কিয়ামত হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা কখন কিয়ামত হবে। এবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এবার বলতেছেন মা আলামা মিনাস সাইলি, যে ব্যক্তি সওয়াল করেছে তার চাইতে বেশি তো আমি জানি না। যে সওয়াল করছে সেই বেশি জানে কিয়ামত কবে হবে। এবার বলেন কিয়ামতের আলামতগুলা কি কি। এবার নবীজি আলামতগুলা বলা শুরু করলেন। আলামতগুলো বললেন আনতালিদাল আমাতু রব্বাতাহা, মালিক এই যে বাচ্চাকে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাই একদিন বান্দির মালিক হয়ে যাবে। বোঝা যায় সাধারণ নিম্নমানের চাকর মজদুর এরাই এক সময় সমাজের হয়ে যাবে বড় বড় সমাজ নেতা। আনতালিদাল আমাতু রব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পায়ে জুতা নাই, শরীরে জামা নাই, কোনোদিন সাধ্য হয় না, টাকাই নাই জামা কেনার, জুতা কেনার টাকা নাই, এমন নিম্ন শ্রেণীর লোকেরা এক সময় বিরাট বড় বড় বিল্ডিং করবে, তারা বিল্ডিং নিয়ে ফখর করবে। বলেন আমাদের সমাজে এরকম সুদি কারবারে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া লোক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কিয়ামতের আলামত এগুলো হলো কিয়ামতের আলামত, একটার পর একটা ঘটতেছে, এইভাবেই ঘটতেছে। নিম্ন শ্রেণীর লোক তারা না কোনো পিতামাতার দিক নির্দেশনা পাইছে, না কোনো ইসলামের দিক নির্দেশনা পাইছে, কোনো ধরনের দিক নির্দেশনা তার কাছে নাই। সে এখন চলে ওই গতিতে। এবার সে চেয়ারম্যান, এবার সে মেম্বার, এবার সে বড় একটা পাওয়ারে গেছে। যাওয়ার পরে যত জঘন্যতমের কাজ এই সমাজে তার মাধ্যমে সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন এই ধরনের কিয়ামতের আলামতের লোকগুলো সমাজপতি হয়ে যাবে। আমাদের যোগ্য সন্তানরা যোগ্য পিতার সন্তান না হয়ে যখন এভাবে অবহেলিত হয় এক সময় তাই হবে। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বিশুদ্ধ আমল কোনটা সেটা বলেন। বিশুদ্ধ আমল যেই আমলের কারণে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে সে আমলটা বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। ওই যোগ্যতায় তো পৌঁছি নাই, এভাবে আমল করব আল্লাহকে দেখবো এমন যোগ্যতায় পৌঁছি নাই, তাহলে তুমি কিভাবে আমল করবা? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে তুমি দেখতেছো হাজির করো যে আল্লাহ আমার সব কাম দেখতেছে। রুকুটা ঠিক আছে কিনা আমার মাওলা দেখতেছে, সেজদাটা কার জন্য দিচ্ছি আমার মাওলা দেখতেছে,
ওজনে কম দিলাম আমার মাওলা দেখতেছে, ব্যবসার মালের মধ্যে ভেজাল ঢুকাইলাম আমার মাওলা দেখতেছে। এমন করে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে হাজির করে যখন চলে, এই ইহসান যখন বান্দার পয়দা হয়ে যায়, ওই সমাজের প্রত্যেকটা লোক সুনাগরিক হইতে বাধ্য। কথা কোন ঠিক না বেঠিক? প্রত্যেকটা লোক সুনাগরিক হতে বাধ্য। সেটা হলো ইহসানের আমল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের ফয়সালা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করবা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। তারপরেই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো। ইহসান কোনটা? এইটা হলো ইহসান। ইবাদত করতে আল্লাহর হাজিরি, মাল বিক্রি করতে আল্লাহর হাজিরি, ব্যবসা বাণিজ্য করতে আল্লাহর হাজিরি। আমার রাজনীতির বক্তব্য, আমার রাজনীতির মেহনত, এটা কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই রকম ইহসান নিয়া মারও খেদমত করে, বাপেরও খেদমত করে। যার ভিতরে ইহসান, তার ব্যাপারে নবীজি বলেন, ইহসানকারী যারা, তার ব্যাপারে কোরআনের জায়গায় জায়গায় অবাশশিরিল মুহসিনিন ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীকে মহব্বত করেন, তাদের জন্য সুসংবাদ। তাই এই সমাজের এই সুন্দর পরিবেশে আমাদের যুবক, আমাদের এলাকার সর্বস্তরের লোকদেরকে আল্লাহ তাআলা ইহসানকারী বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমাকেও আল্লাহ তাআলা ইহসানকারী বান্দা হিসেবে কবুল করেন। প্রত্যেকেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।